কি বলবো, ছাদে উঠেছি। পশু পাখি সবসময় বাসার ভিতর ভালো লাগে না, সেই জন্য একটু ভাবলাম যে একটু ছাদে উঠে আপনাদের সাথে একটু কথা বলি, ভিডিও শেয়ার করি, ভালো লাগবে। বাসার ভিতর ভালো লাগে না একা একা, সেই জন্য এদিকে আসছি। সব মাই হচ্ছে সন্তানের জন্য, সব মাই যে কত কষ্ট করে সন্তানটা বুঝবে, কখনো বুঝবে না সন্তান। যখন বুঝবো ওরা, যখন আবার মা হবে তখন ওরা বুঝবে সন্তানের কি জ্বালা, তাছাড়া তো ওরা বুঝবে না। আমার জীবনটা এরকম ব্যর্থ হয়ে গেছে। কেন ব্যর্থ হয়েছে সেটা বলি। ছোটো থেকে বাবার বাড়ি অনেক কষ্ট করে মানুষ, যুদ্ধ করে মানুষ হয়েছি। 14 বছর আমাকে বিয়ে দিয়েছি, 15 বছরেই আমি মা হয়েছি, প্রথম সন্তানের মা। অনেক যুদ্ধ করে সংসারে টিকে আসছি, কতই যে যুদ্ধ করেছি এই সংসারের কারণে। আমি সবাই তো অনেক, আমার একটা ননাস আছে, ওনার অত্যাচারে আমার সংসারটাই করা হয় না ভালোভাবে। যত ফাঁকে থাকি উনি ওনার ভাইয়ে খালি উস্কা দেয়। তারপরে আমার 4 বছর পরে একটা কন্যা সন্তান, সন্তানের বয়স এখন 17 চলতেছে। তবুও আমি 25 বছর ধরে সংসার করতেছি। 25 বছরের সংসারে আমার জীবন একদম ঝালাপালা করে দিয়েছে। মেয়েদের তো কোনো বাড়ি নেই, ছোটো থেকে বড় হয়েছিলাম বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে চলে আসছি স্বামীর বাড়ি। আর বৃদ্ধকালে হবে ছেলের বাড়ি, ছেলেও একটা মেয়েও একটা। কেমন হবে কেউ বলতে পারে না। আমার ছেলেরা তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে তাকে মানুষ করতেছে, কিন্তু তাও বলা যায় না ছেলে মেয়েদের মনে কি আছে, বৃদ্ধ বয়সে আমার কি হবে কি না হবে, আমি আর সেটা ভাবি না। দুনিয়াতে আসছি, একদিন যাব, একা একাই যাব, সেই জন্যে আর মনে কোনো কষ্ট নিই না, মনে কিছু ভাবিও না। কি করব, কপালে যা থাকে তাই হবে। শ্বশুর শাশুড়ির কাছে থাকি না, শ্বশুর শাশুড়ি থাকে ওরা দূরে, কিন্তু শ্বশুর শাশুড়ি আমার সাপোর্ট আছে, তার সন্তানই অনেক বকাবকি করে। এটাই তো কথা, বাস্তব। আর কি বলবো, মনে অনেক কষ্ট ছিল, তাই আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করলাম। এগুলো নিয়ে আবার আমাকে কেউ খোঁচা মারেন না, এমন কথা বলেন না যে আমার মনে অনেক কষ্ট হয়। এগুলো কথা জানিয়ে আমাকে আর কখনো এইভাবে বলেন না। আপনারা আমার ফ্যামিলি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।